এই তো কিছুদিন আগেও রাজধানী সহ সারা দেশে সবজির বাজার ছিল আগুন। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো কাঁচা বাজারে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছে। 1000 টাকার বাজার করলেও তা থেকে গেছে ব্যাগের এক কোণে। মাস না ঘুরতেই এবার সবজি বাজারে দেখা গেল ভিন্ন চিত্র। যেখানে 100 টাকার নিচে কোনো সবজি কেনা যেত না, সেখানে এবার উল্টো চিত্র। এক ধাক্কায় কাঁচা বাজারে নেমে এসেছে স্বস্তি। 30 থেকে 50 টাকার মধ্যেই মিলছে সব ধরনের তরিতরকারি। রাজধানীর কাউরান বাজার ঘুরে দেখা যায় সব ধরনের সবজিতে আগের চেয়ে কেজি প্রতি দাম কমেছে 30 থেকে 50 টাকা। বাজারে এখন প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন 40, সিম 50, করলা 50, কাঁচামরিচ 40 থেকে 60, মূলা 15, গাজর 50, মিষ্টি লাউ 40, টমেটো 60, ফুলকপি প্রতি পিস 25 থেকে 30 টাকা, নতুন পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাতাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে মাত্র 15 টাকা। উৎপাদন তো গত 3-4 বছর তো অনেক উৎপাদন হয়েছে, কিন্তু আমরা তো সেই এক বছর যদি বাদ দেন তার আগের বছর কি উৎপাদন কম হয়েছিল? বিগত 2-3 বছরও তো উৎপাদন কম হয় না, ভালোই তো হয়েছিল। সেটা হয়তো আমরা জানিও নাই, এবার হয়তো জানতে পারছি, কিন্তু জানলেও কি সেটা আমাদের হাতে নিয়ন্ত্রণ ছিল? কম। এবার আমার মনে হচ্ছে, দেখতেছি সবাই তো দেখতেছে যে আলুর দাম তো আমরা 80 টাকা 90 টাকাও কেজি কিনছি, এখন তো 50 টাকা এবং 90 টাকাও 2 কেজি পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে পরিস্থিতির উপর ডিপেন্ড করে মনে হয় দাম কমছে আর কি। গত বছর তার আগের বছর কপির দাম, বেগুনের দাম হাই ছিল। এই বছরটা ঠিক আছে, শীতের দিন মানে সব তরকারি বাজারে ওঠে, কিন্তু তারপর অনেক দাম কম। আগে তো সবটার দামই ছিল 100 টাকার উপরে। একটা পেঁয়াজ কিনতে গেলে 100 টাকা, বেগুন কিনতে গেলে 100 টাকা। যেহেতু এখন একটু দাম কমছে, ক্রেতারা অনেক খুশি আছে। বর্তমান দেশে ভালো সবজি আবাদ ভালো হচ্ছে, তার জন্য এখন দাম কম পাচ্ছি। আর সব জায়গায় ট্যাক্স কম, তো তার জন্য সব কিছু 50 টাকা নিজে কিনছি। সব কিছু আগে লাগতো 120 টাকা 150 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন দাম কমে যাওয়ার অন্যতম কারণ হলো একই সঙ্গে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সব সবজি। এছাড়া নভেম্বরে বৃষ্টি হওয়ায় শীতের আগাম সবজি চাষ হয়েছে দেরিতে, আর আবহাওয়া ভালো থাকায় ফলনও এবার বেশি হয়েছে। কাঁচামাল একমাত্র উৎপাদনের কারণে দাম বেশি থাকে, দাম কম থাকে। ওই সময় যে বন্যা হয়েছে, এই কারণে মনে করেন যে কাঁচামালের দাম ওই সময় বেশি ছিল। বন্যায় কাঁচামাল সবজি খাত নষ্ট হয়, এই কারণে হঠাৎ করে দাম মাল মানে যেখানে দরকার 5 গাড়ি মাল আসে 1 গাড়ি মাল। এই সময় এই কারণে কদিন মালের দাম বেশি গেছে। এখন ঠান্ডার মৌসুমে চলে এসেছে, সব মালের দাম কম, একবারে নিয়ন্ত্রণের ভিতরে। আমি মনে করি এটার চাইতে যা দাম, এটার চাইতে কমলে একবারে কৃষক মারা যাবে, কারণ কৃষকের তো বাঁচাতে হবে আমাদের। শীতের সিজন, সবাই সিজন অনুযায়ী এখন মোটামুটি দাম কমছে, এখন ঠিক আছে। বাজার একদম একটা আওতার ভিতরে আছে। যেই পরিমাণ রপ্তানি হইতেছে মাল, এইভাবে থাকলে দাম এইভাবে থাকবে, আর বাড়বে না। এবছর আমদানি ও ফলন বেড়ে যাওয়ায় কমেছে সব ধরনের সবজির দাম, ফলে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।